হ্যালো, সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো মার্কেট দেখা গেছে যে পরের বছর থেকে বা এই বছর যেহেতু অলমোস্ট শেষ, তো ঘুরে যেতে পারে মার্কেট। তো যার কারণে একটা আপডেটেড ভিডিও বানানো। সো আমরা জানি প্রথম যখন মার্কেট ভালো ছিল তখন অ্যারাউন্ড ২,০০০ কোটি টাকার মতো লেনদেন ছিল পার ডে। কিন্তু এখন দেখা গেছে ২০০ কোটি ৩০০ কোটি হয়ে গেছে। আজকে ভ্যালুটা একটু বেশি ছিল। আজকে ভ্যালু ছিল প্রায় ৩৫০ কোটি। আ সো ৩৪৫ কোটি ভলিউম ছিল। আর আমরা যদি দেখি যে অনেকগুলোর প্রাইসই বাড়ছে, যে অ্যারাউন্ড 10% এর মতো বাড়ছে। সো ১ম দিকে যদি আমরা দেখি, তো যখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল তো ঐরকম বাড়তেছে। ICICL এরটা বাড়ছে, যদিও এটা নতুন একটা কোম্পানি এইজন্য বাড়তেছে। তারপর এইটা বাড়ছে, ওরিয়ন ফিউশন বাড়ছে। ওরিয়ন ফিউশন নিয়ে ভালো কিছু নিউজ আছে, কিছু এনালাইসিস আজকের ভিডিওতে। ডিজিআইসি বাড়তেছে। সো ডিজিআইসি আসলে ৪০ এ ছিল। আ তো এখন ৩২ আছে। তো ওরিয়ন ফিউশনে চলে যাই। আর লুজ যেগুলো করতেছে এগুলো কিন্তু একদম কম। যেগুলো লুজ করতেছে, যে টপ লুজার, এগুলো কিন্তু ১% ১%। আর যেগুলো গেইন করতেছে ওগুলো কিন্তু ১০-১২%। সো মার্কেটটা আপ ট্রেন্ড দেখাচ্ছে এখন। ওরিয়েন্ট ফিউশন যদি আমরা যাই। সো আচ্ছা, ওরিয়েন্ট ফিউশনের গ্রাফটা বড় করে দেখবো আমরা। এই যে থাক। ওরিয়েন্ট ফিউশনে ভালো কিছু মুভ দিতেছে। আচ্ছা। সো আমরা যদি ট্রেড দেখি, তো অ্যারাউন্ড ৭০,০০০ এর মতো ট্রেড আছে। ভলিউম হলো ৪.৫ কোটির মতো। আর টোটাল ভ্যালু হলো ৩৫০ কোটি টাকার মতো। আর আপ ট্রেন্ডে ছিল আজকে ৬১ টা, যদিও কম ছিল। আর ডাউন হয়ে গেছে ১৬০ টা। তারপরও যে ৬১ টা গেছে, এই ৬১ টার মানে ভলিউম অনেক বেশি ছিল। আর মার্কেট আজকে পজিটিভ ছিল। সো আজকে যদি দেখি যে ওকে, শেয়ার প্রাইস এখন যদি যাই, সো আমরা দেখতে পারবো যে ১১ পয়েন্ট আজকে আপ হইছে মার্কেট। সো ১০-১১% করে যদি প্রতিদিন আপ হয়, তাহলে মার্কেটের জন্য অবশ্যই একটা ভালো ব্যাপার এটা। সো যেগুলো ফ্লোর প্রাইসে আছে ওইগুলা উঠে যাইতে পারে। তো কি হয় যে মার্কেট আস্তে, আস্তে ফল হইতে যখন একটা ফেজ দেখা গেছে বেস ভ্যালুতে চইলা যায়, তখন যারা আসলে ক্যাশ রাইখা দেয় তারা ইনভেস্ট করে দেয়। কারণ বেস ভ্যালুতে আসলে শেয়ার কিনতে পারলে তো দেখা গেছে যে হাইয়েস্ট প্রাইস এ সেল করা যায় পরে। তো এইজন্য সো এইজন্য হয়তো ফ্লো বাড়তে পারে। আর হলো গিয়া আ আমরা যদি সার্কিট দেখি, তো সার্কিট ব্রেক করছে ২ টা, ওরিয়েন্ট ফিউশন আর ICICL। সো ওরিয়েন্ট ফিউশনের ভেতরে চলে যাবো। ওইটা যেহেতু নতুন কোম্পানি, যারা আইপিও তে এপ্লাই করছে তাদের জন্য ভালো হইছে। সো আমরা দেখতে পারবো যে এইখানে একটা ওয়েট, এইখানে একটা কি বলে এটা? যে সাপোর্ট নিতে যাচ্ছে এই জায়গাটায়। কারণ কি? কারণ আমরা যখন এই জায়গায় দেখছিলাম, এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা ফল করা শুরু করছিল। এই জায়গা থেকে মার্কেটটা ফল করা শুরু করছিল। তারপর দেখা গেছে, তারপর মার্কেট আপ ট্রেন্ড এ চলে গেছে। তারপর আবার সেইম জায়গায় মার্কেট আইসা আবার আপ ট্রেন্ড এ চলে গেছে। সো আবার এই জায়গায় আইসা আবার আপ ট্রেন্ড এ চলে যাইতেছে। সো নেক্সট ট্রেড গুলোর জন্য এইটা ভালো একটা সাপোর্ট লেভেল হইতে পারে। তো দেখা যাক কি মুভ দেয়। সো এটা আসলে ডে ট্রেড না, সরি। দেখা গেছে যে ১-২ দিন হোল্ড করার জন্য এখন আপাতত ভালো পজিশন আছে ওর ইনফিউশন। তো এই তো অবস্থা, বাট খুবই রিস্কি। ২০% এটা আসলে ডিভিডেন্ড ঘোষণা করছে। ডিভিডেন্ড দিয়ে ২০%, তারপর এটার বেস ভ্যালু যদি ৳১০ হয়, তাইলে ৳২ আসলে পার শেয়ারে। সো এটা বড় কিছু না, যেহেতু শেয়ার প্রাইস ১,০০০ এও মানুষ কিনছে। অনেকে ৯৫০ এ ১,০০০ এ কিনছে শেয়ার। সো ৳১,০০০ শেয়ার কিনা ৳২ আসলে ডিভিডেন্ড পাওয়া আ আসলে হোল্ড করে লাভ নাই। সো এই যে যারাই কিনতেছে সবাই গ্যাম্বলিং এর আশায় কিনতেছে। তো এই তো হলো ঘটনা। আর দেখা গেছে যে আমরা যদি মার্কেট দিকে তাকাই, সো মার্কেট মোটামুটি আপ ট্রেন্ডে আছে। গেইনারে যাই। মোটামুটি আপ ট্রেন্ডে আছে। আর আপ ট্রেন্ডে আমি আ আ ই করব যে ভালো কোয়ালিটি স্টক পিক করার উপর সবাই খেয়াল করবেন, যে কোয়ালিটি স্টক কিভাবে পিক করা যায়। শিখবেন যে কিভাবে পিক করা যায়, তারপর কিনবেন। এমন না যে ইচ্ছা হলো যে এটা উপরে যাইতে পারে, এটা ভালো করতে পারে এইটা। না, অবশ্যই এনালাইসিস করে নেবেন। এনালাইসিস করে তারপর অবশ্যই কোনো স্টকে পজিশন নিবেন। সো এটা ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।